বাঙালি তাকে ভগবানের জায়গা দিয়েছিল। উনি ভগবানের আসনে আর থাকতে চাইলেন না, উনি পবন সিং এর পাশের আসনে বসতে চাইলেন। এটা বাঙালির আস্থা, বিশ্বাস, ভরসা, এই প্রতিটি জিনিস নিয়ে একটা বিরাট আঘাত। বাঙালি বিরোধী যে এনআরসির যে যতগুলো জাজমেন্ট, সেগুলো সব সুপ্রিম কোর্টে নিজের হাতে নিয়েছিল রঞ্জন গগৈ আসামের, এবং সে এখন রাজ্যসভায় বিজেপি মেম্বার। এর ফলে প্রশ্নায়িত হয়ে যায় না, আচ্ছা ভেবে দেখুন তো, উনি 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 যে এরকম কি যারা করবেন, একটা কানাঘুষ আমি শুনতাম, কিন্তু আমার বিশ্বাস হতো না। কারণ আমি ভাবতাম যে একজন হাইকোর্টের জাজ হয়েছে এবং বাঙালি ছেলে মেয়ে যাকে একটা ভগবানের স্থান দিতে শুরু করেছে, তাহলে তো এটা হলো তো তার প্রতিটি জাজমেন্ট কালিমা লিপ্ত হয়ে যাবে, তাই না? এটা তো হওয়া বাস্তব। তো এই ধরুন, আমি সিপিএম পন্থী বা আমি তৃণমূল পন্থী, এবং যারা ফরিয়াদ নিয়ে এসছে আমার সামনে সে আদার পার্টি, আমি মনে মনে পন্থী, 6 মাস পরে আমি তাদের যোগ দেব, কথাবার্তা হয়ে আছে, তাহলে আমি ওখানে বিচার পাবো ওই কোর্টে? এটা তো কোর্ট ব্যবস্থার প্রতি একখানা, বিচার ব্যবস্থার প্রতি। কারোর মনে হতে পারে, কেউ তৃণমূল বিরোধী, তার মনে হতে পারে না ঠিক আছে তৃণমূল এত খারাপ, বেশ কাজ যা করবে ঠিক হবে। ভাই চক্র ঘোরে, এখানে ব্যবস্থাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যে ব্যবস্থার তৃণমূল বা সিপিএম বা বিজেপির থেকে অনেক উঁচুতে, যে আইন ব্যবস্থা, যে বিচারক ব্যবস্থা, উনি বাঙালিরাকে কিন্তু ভগবানের স্থান দিয়েছিল। উনি সেই ভগবানের আসন ছেড়ে, আবার বলছি, পবন সিং এর পাশের আসনে বসবেন। মাথায় রাখবেন, পবন সিং কিন্তু বিজেপি বার করে দেয়নি। তার গতকাল জেপি নাড্ডার সাথে আবার কথা হয়েছে, সে নিজে থেকে উইথড্র করেছে, বিজেপি তাকে পারেনি। আনন্দবাজারে রিপোর্ট বেরিয়েছে যে পবন সিং এর এগুলো বেরোনোর পরও সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপি সভাপতি, তার পাশে দাঁড়িয়েছে। এবং অভিজিৎ গাঙ্গুলি এটা কাদের মাঝে গেলেন? উনি যদি জিতেও যান, কাজের মাঝে জিতবেন, কাদের হাওয়ায় জিতবেন? যদি হেরেও যান, মানে আমি এটা ভাবতে পারছি না এই জিনিসটা। এরপরে কি তার মানে একটা সিগন্যাল কি গেল হাইকোর্টের প্রতিটি জজের ক্ষেত্রে? যে লোক দেয়, কেউ বিধায়ক হতে চায় সে তৃণমূলের পক্ষে রায় দিতে থাকবে, কেউ এমপি, কেউ সেন্টারে মন্ত্রী হতে চায় সে বিজেপির পক্ষে রায় দিতে থাকবে। এইটা বিচার ব্যবস্থা? আমি এটা ভগবানের স্থান নিয়ে পেয়েছি। একজন আমাকে বললো, দেখা হয়ে বললো, না ওনার তো রাজনৈতিক মতবাদ তো থাকতেই পারে। আমি তখন তাকে বললাম, আপনি একটু রিপিট করুন তো, আপনি কি কথাটা বললেন? একজন বিচারকের রাজনৈতিক মতবাদ থাকতেই পারে? মানে আমরা কি কি সয়ে নেব এই কথাগুলো? 10 বছর, 20 বছর, 30 বছর আগে একটা বিচারকের রাজনৈতিক মতবাদ তো থাকতেই পারে, এই কথাটার মানে বলার তো একটা অদ্ভুত। তাহলে কি বদলে গেছে এই বদলে যাওয়া ভারত? এই বদলে যাওয়া ভারতের, আমি জানি না, উনি হয়তো এই বদলে যাওয়া ভারতে এমপি হবেন, মন্ত্রী হবেন।